প্রিয় মানুষের এই ৫টি আচরণ দেখলেই বুঝবেন সে আপনাকে ছেড়ে যাবেই। একজন প্রিয় মানুষ আমাদের জীবনে আসা মানেই একটা আলাদা রং, আলাদা অনুভব, আলাদা স্বপ্ন। আমরা অনেকেই মানুষটিকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে রেখে দেই। তার ভালো মন্দ, খুশি, দুঃখ সব কিছুতেই একান্ত হয়ে যায়। কিন্তু একটা সময় আসে যখন সম্পর্ক আর আগের মতো থাকে না। কিন্তু অদ্ভুত পরিবর্তন ধীরে ধীরে সম্পর্কের ভিতরটা দুর্বল করতে থাকে। এমন কিছু আচরণ শুরু হয় যেগুলোর মাধ্যমে বুঝে ফেলা যায় এই মানুষটি হয়তো আর বেশি দিন আপনার সাথে থাকবে না। আজকের ভিডিওতে আমরা জানাবো এমন ৫টি গুরুত্বপূর্ণ আচরণ যা একজন প্রিয় মানুষ আপনাকে ছেড়ে যাওয়ার আগে দেখাতে শুরু করে। এই ৫টি আচরণ যদি আপনি সময় মতো বুঝে নিতে পারেন, তাহলে আপনি হয়তো মানসিকভাবে প্রস্তুত হতে পারবেন, নিজেকে আর একটি বড় কষ্টের হাত থেকে রক্ষা করতে পারবেন। তাহলে চলুন সেই ৫টি লক্ষণ নিয়ে আলোচনা করা যাক। প্রথম লক্ষণটি হলো সে আর আপনার সাথে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করে না। একটা সময় ছিল যখন সে বলতো, আমরা একসাথে একটা ছোট্ট বাড়ি নেব, আমাদের বাচ্চার নাম কি হবে ভেবে রাখছো, কিংবা চলো আগামী ঈদে একসাথে কোথাও ঘুরতে যাই। এমন কথাগুলো ছিল খুব সাধারণ, খুব স্বাভাবিক। কিন্তু এখন আপনি কোনো ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেই সে চুপ করে যায়। কোনো আগ্রহ নেই, হয়তো বলে দেখি না পরে কি হয়, কিংবা এখন এইসব ভেবে লাভ কি। এই পরিবর্তন খুব সূক্ষ্ম হলেও এটা খুব গভীর একটা সংকেত দেয়। সে হয়তো আপনাকে নিয়ে ভাবছে না। একজন মানুষ যদি আপনাকে তার ভবিষ্যতে অংশ না বানাতে চায়, তাহলে বুঝে নিতে হবে আপনি তার বর্তমানে খুব বেশি গুরুত্ব পাচ্ছেন না। নাম্বার ২, তার কথায় ব্যবহারে হঠাৎ বিরক্ত আর অবহেলা চলে আসে। যে মানুষ একসময় আপনাকে ঘন্টার পর ঘন্টা শুনত, আপনার হাসির পেছনের কারণ বুঝতে চাইতো, মন খারাপ থাকলে আপনাকে জিজ্ঞেস করত, তুমি ঠিক আছো তো, সেই মানুষ হঠাৎ করেই যেন অন্যরকম হয়ে যায়। আপনি কিছু বলতে গেলেই সে বলে আচ্ছা পরে বলবো, এখন একটু কাজের মধ্যে আছি, অথবা সরাসরি বিরক্ত হয়ে যায়। আপনি বুঝে ফেলেন সে আর আগের মতো সাড়া দেয় না, আগের মতো মনোযোগ দেয় না, এমনকি আপনার উপস্থিতিতেও যেন তার কিছু আসে যায় না। এই আচরণ আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে গিলে ফেলে। আপনি চুপ থাকেন, সহ্য করেন, নিজেকে বোঝান। সম্ভবত ওর কাজের চাপ বেশি, হয়তো ওর মানসিক অবস্থা ভালো না, কিন্তু আপনি যতই নিজেকে বোঝান বাস্তবতা পাল্টে না, আপনাকে উপেক্ষা করতে শুরু করে। নাম্বার ৩, সে আপনার পরিবর্তে অন্যদের বেশি গুরুত্ব দিতে শুরু করে। আপনি হয়তো ভাবেন সে ব্যস্ত, তাই আপনার সঙ্গে কথা হচ্ছে না, কিন্তু আপনি দেখেন সে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ, অন্যদের পোস্টে কমেন্ট করছে, রিয়্যাক্ট দিচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু আপনাকে সময় দিতে পারছে না। সে হয়তো আপনাকে দেখা করার কথা বলে ভুলেই যাচ্ছে, অথচ অন্যদের সাথে প্ল্যান করে ঠিকই দেখা করছে। যে মানুষটি একসময় প্রতিটা মুহূর্তে আপনার সঙ্গে যুক্ত থাকতে চাইতো, এখন সে আপনাকে প্রাধান্য না দিয়ে অন্যদেরকে গুরুত্বপূর্ণ করে তুলছে। এটা অনেক কষ্টের, কিন্তু অনেক সত্য। কারণ একজন মানুষ যদি চায় সে সময় বের করবেই, যদি না করে তবে সেটা ইচ্ছাকৃত। নাম্বার ৪, সে আপনাকে অকারণে দোষারোপ করতে শুরু করে এবং সবসময় তর্ক খোঁজে। একটা সময় ছিল
যখন আপনার ছোট একটা কষ্টেও সে আপনার পাশে দাঁড়াতো। আপনি যদি কোনো ভুল করতেন, সে হাসি মুখে ঠিক করে দিত। কিন্তু এখন আপনি কিছু না করলেও সে রাগ দেখায়, ঝগড়া করে, আপনাকে দোষারোপ করে। আপনি বলছেন, আমি এমন কিছু করিনি। সে বলছে, সবসময় তুমি এমন করো, তোমার কারণে আমার জীবন বিষাক্ত হয়ে গেছে। এই আচরণ খুবই বিপজ্জনক। এটা সেই সময় লক্ষণ যখন মানুষটি সম্পর্ক থেকে হারিয়ে যেতে চায়, কিন্তু নিজে দোষী হতে চায় না। তাই আপনাকে খারাপ দেখানোর চেষ্টা করে যেন আপনি নিজের সম্পর্ক ছেড়ে দেন। মানসিকভাবে দুর্বল মানুষেরা এই সব মুহূর্তে ভেঙে পড়ে, নিজেকে দোষী ভাবে, অথচ আসল দোষ থাকে সেই মানুষটির, যে আগে থেকে চলে যাওয়ার রাস্তাটা বানিয়ে নিয়েছে। নাম্বার 5, সবচেয়ে যন্ত্রণাদায়ক লক্ষণটি হলো সে আপনাকে ভালোবাসার অনুভূতি দেয় না, মুখে বলে না, প্রমাণও করে না। ভালোবাসা কোনো একদিনের কথা না, এটা প্রতিদিন প্রমাণ করার বিষয়। ভালোবাসি শব্দটা বলাই যথেষ্ট নয়, বরং তার কাজের মনোভাব, আচরণ সব কিছুতে সেটা ফুটে ওঠে। আপনি যদি দেখতে চান সে আর আগের মতো খোঁজ নেয় না, আপনার মন খারাপ হলে পাশে এসে দাঁড়ায় না, আপনাকে স্পেশাল ফিল করে না, তাহলে বুঝে নিতে হবে ভালোবাসা সেই আলোর দিকটা নিভে গেছে। অনেকেই বলে, আমি তো এখনও ভালোবাসি, কিন্তু একতরফা ভালোবাসা দিয়ে সম্পর্ক টেকে না। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকে চেষ্টা করতে হয়। একজন শুধু ভালোবেসে গেলে আর একজন যদি কেবল উপেক্ষা করে, তাহলে সেটা একতরফা বোঝা হয়ে যায়। এই 5টি আচরণ যদি আপনি একে একে কারোর মধ্যে দেখতে পান, তাহলে ভুলেও নিজেকে দোষী ভাববেন না। আপনি চেষ্টা করেছেন, আপনি ভালোবেসেছেন, আপনি গুরুত্ব দিয়েছেন, কিন্তু কেউ যদি তা আপনাকে না বোঝে, তাহলে তার চলে যাওয়াটাই মঙ্গল। সম্পর্কের সবচেয়ে কষ্টের দিকটা হলো আপনার ভালোবাসা থাকা সত্ত্বেও কেউ আপনাকে ছেড়ে চলে যায়। তবে এটাই জীবন যে মানুষ চলে যেতে চায় তাকে জোর করে ধরে রাখা যায় না, তাকে যেতে দিতে হয়। কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না। যদি কেউ আপনাকে সত্যি ভালোবাসে, সে হাজার ঝড় আসুক না কেন তবু আপনার হাত ছাড়বে না। কিন্তু যে মানুষটা আপনার হাত ছাড়ার কারণ খোঁজে, সে কখনোই আপনাকে আগলে রাখতে পারবে না। তাই সময় থাকতে এইসব আচরণ বুঝে নিন, নিজেকে ভালোবাসতে শিখুন এবং মনে রাখুন আপনিও কারো জন্য পুরো পৃথিবী হতে পারেন। কিন্তু কেউ যদি সেটা না বোঝে, তাহলে তা আপনার জীবনে থাকার প্রয়োজন নেই।